মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চপ মানে উন্নয়ন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় নামটাই পরিবর্তনের জন্য যথেষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যেটা করব না তখন সেটা হয়, যখন বলছেন যে আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি তখনই ভাবতে হবে যে বিপদ আবার ঘনিয়ে আসছে মানুষের জন্য। তৃণমূল কংগ্রেস নামটাই পরিবর্তনের জন্য যথেষ্ট। আজকে পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে কেন? না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বাংলার মানুষ পরিবর্তন চাইছেন কেন? না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আজকে বাংলার মানুষ পরিবর্তন চাইছেন কেন? না অভয়াকে তৃণমূল, আর অভয়া শাস্তি পাচ্ছে কে? তো তৃণমূলই। একজন সিভিক ভলেন্টিয়ার অভয়া রশিদেরকে আড়াল করছে কে? তৃণমূল। সুতরাং এই যে তৃণমূল কংগ্রেস, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, এই নামটাই পরিবর্তনের একটা কারণ। সাধারণ মানুষের শান্তি চাই, সাধারণ মানুষ সম্প্রীতি চাই, সাধারণ মানুষ খাদ্য চাই, সাধারণ মানুষ চাকরি চাই, কাজ চাই, বাসস্থান চাই। কোনো ভাতা সাধারণ মানুষ সবাই চাই না। যাদের প্রয়োজন ভাতা তারা অবশ্যই ভাতা চান, বার্ধক্য ভাতা অবশ্যই চান, কৃষক ভাতা অবশ্যই চান, আপনার বেকার ভাতা অবশ্যই চান। কিন্তু আমি শুধুমাত্র একটা সরকার, একটা প্রতিষ্ঠান, একটা দায়বদ্ধশীল সরকার, আমি ভাতা দিয়ে আমার দায়িত্ব এড়িয়ে যাব, এটা তো হতে পারে না। তাহলে উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন শুধু ভাতা আর রাস্তায় আলো, এগুলোর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু তৃণমূলের উন্নয়ন মানে ভাতা, তৃণমূলের উন্নয়ন মানে শুধুমাত্র রাস্তায় আলো দিয়ে দাও, তৃণমূলের উন্নয়ন মানে অতটুকুই উন্নয়ন। কিন্তু উন্নয়ন শুধুমাত্র রাস্তা আর ভাতা নিয়ে উন্নয়ন কখনো সীমাবদ্ধ থাকতে পারে না। উন্নয়নের ব্যাখ্যা, উন্নয়নের সংজ্ঞা খুব বিস্তর। উন্নয়ন মানে খাদ্য, উন্নয়ন মানে বস্ত্র, উন্নয়ন মানে বাসস্থান, উন্নয়ন মানে কর্মসংস্থান, উন্নয়ন মানে শিক্ষা, উন্নয়ন মানে সম্প্রীতি। এই সমস্ত কিছুকে নিয়ে হলো উন্নয়ন। কিন্তু বাংলার মানুষের যে চাহিদা, যা দাবি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, গণতন্ত্র, স্বাধীনতা, নিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা, চাকরি, কাজ, শিক্ষায় কোনো রকম ভাবে সবুজায়ন থাকবে না, শিক্ষায় বৈরীকরণ থাকবে না, শিক্ষায় একটা মানে এই অচলাবস্থা, এইসব কাটানো, চাকরির যে শূন্যপদের বেহাল প্রচুর মানে শূন্যপদ, আপনার স্বাস্থ্যের যে বেহাল দশা, এই সমস্ত কিছুর বিরুদ্ধে মানুষের মৌলিক চাহিদা মানুষ চাইছে। অবশ্যই আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি চপ বিক্রেতাকে কখনো অপমান করতে পারি না, করছিও না। যিনি চপ বিক্রেতা তিনিও আমার সহনাগরিক, আমি তার প্রতিও আমার পূর্ণ শ্রদ্ধা সম্মান রয়েছে। কিন্তু তার মানে তো এই নয় যে পশ্চিমবঙ্গের সমস্ত বেকার, সমস্ত শিক্ষিত বেকার যুবকরা সবাই চপ বিক্রি করবেন, সবাই বালিশের দোকান করবেন, এটা তো হতে পারে না। চপটা অবশ্যই একটা ব্যবসা, চপের দোকানটা অবশ্যই একটা কাজ, একটা মানুষ কাজ করে রুটি রুজি করে খাচ্ছেন। কিন্তু সবাইকে আমি যে চপ ভাজার নিদান দিই, চপটা একমাত্র রাস্তা, এটা তো উচিত না। ওই যে বললাম, তৃণমূল কংগ্রেসের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চপটা হলো উন্নয়ন, চপ ভাজাটা উন্নয়ন। আমার কথাটা খুব স্পষ্ট কথা, প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা যুবতীকে তার নিজের মতো, তার নিজের শিক্ষাগত যোগ্যতার নিরিখে তাকে কাজের ব্যবস্থা করা হোক। যে 8 পাস, তাকে 8 পাসের কাজ দেওয়া হোক। যিনি মাধ্যমিক পাস, তাকে মাধ্যমিক পাসের যোগ্যতার কাজ দেওয়া হোক। যিনি উচ্চ মাধ্যমিক, তাকে উচ্চ মাধ্যমিকের ভিত্তিতে কাজ দেওয়া হোক। যিনি গ্রাজুয়েট, মাস্টার, পিএইচডি, তাদেরকে তাদের শিক্ষাগত যোগ্যতার নিরিখের ভিত্তিতে কাজ দেওয়া হোক। আমরা বলছি না সবাইকে মাস্টার করো, সবাইকে গ্রুপ ডি করে দাও। আমাদের বক্তব্য, প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতার নিরিখে তাদেরকে কাজ দেওয়া হোক, স্বচ্ছভাবে, যোগ্যতার নিরিখে দিয়েছেন বলছেন। আমি তো শুনলাম 2 লাখ নাকি চাকরি দিয়েছেন। যাই হোক, কত চাকরি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যেটা বলছেন, কত চাকরি দিয়েছেন সেটা আপনারা গ্রামগঞ্জে বুমগুলো নিয়ে ঘুরে বেড়ান। এই বুমগুলো সাধারণ মানুষের মুখের সামনে গিয়ে ধরুন উনি কত চাকরি দিয়েছেন আর মানুষ কত চাকরি পেয়েছেন, সেই পরিসংখ্যান বাংলার মাটিতে ঘুরুন, জানতে পেরে যাবেন আসলে ওনার কথাটা সত্য নাকি বাংলার মানুষ সত্য। এটা প্রমাণিত খারাপ কেন? কলকাতার আইন শৃঙ্খলার অবনতি খারাপ, কলকাতায় মাঝে মধ্যে বন্দুক উদ্ধার হচ্ছে, খুন হচ্ছে, কলকাতার থানাতে নিয়ে গিয়ে পুলিশ পিটিয়ে মারছে, কলকাতার প্রশাসন, পুলিশ সেরকম কাজ করছে না, মাঝে মধ্যে অভিযোগ আসছে, অভিযোগ পাওয়ার পরেও ব্যবস্থা নিচ্ছে না। সুতরাং এ সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অতীতের কথা। লন্ডন বানাবো, নর্থ বেঙ্গলকে সুইজারল্যান্ড বানাবো, দীঘাকে সব কি সব বানাবো আর বানিয়েছি, এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। বানাবো 2011 সালে বলেছিলেন, এখন কি বলছেন আমি লন্ডন বানিয়েছি? এখন কি মমতা বন্দ্যোপাধ্যায় সভাতে গিয়ে বলছেন যে আমি কলকাতাকে লন্ডন বানিয়েছি, আমি নর্থ বেঙ্গলকে সুইজারল্যান্ড বানিয়েছি? বলেছে কি? বলেননি। তার মানে এখনো বানাতে পারেননি। আগে বানাক, তারপরে কথা বলবেন। আর বানানোর যদিও সুযোগ থাকবে না, আর 4 তারিখের পরে উনি কোথায় যাবেন সেটা বলতে, উনি হয়তো এই লন্ডনে চলে যাবেন।